ওকে, এই যে ক্যাপাসিটরটা আমি আঁকলাম, এই ক্যাপাসিটরের এই দুইটা পাতের মাঝখানে ডিসটেন্স কত? এই দুইটা পাতের মাঝখানে ডিসটেন্স হচ্ছে ডি। হ্যাঁ, এই দুইটা প্লেটের মাঝখানে ডিসটেন্স হচ্ছে ডি। আর এই যে প্লেটের যে এরিয়া, এই এরিয়াটা হচ্ছে এ। তাহলে ভলিউম কত হবে বলেন? ভলিউম হবে এ ইন্টু ডি। বুঝেন কিনা? ভলিউম হচ্ছে এই যে মাঝের যে জায়গাটা, এটাই হচ্ছে সেই ভলিউমটা। মাঝের জায়গাটা হচ্ছে ভলিউম। তাহলে এনার্জিটা আছে কোথায়? এনার্জিটা আছে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে সঞ্চিত। এই যে এটার ভিতরে সঞ্চিত। তাহলে আপনি এনার্জি ডেনসিটি বের করবেন, তাই না? এনার্জি ডেনসিটি, এটাকে আমরা ছোট হাতের ইউ দিয়ে লিখি। সেটা হচ্ছে আপনার পোটেনশিয়াল এনার্জি ডিভাইডেড বাই ভলিউম। এটা হচ্ছে ভলিউম, মানে প্রতি একক ভলিউমে কতটুকু এনার্জি আছে, এটাই এনার্জি ডেনসিটি। প্রতি একক ভলিউমে কতটুকু এনার্জি আছে, এটাই হচ্ছে আমাদের এনার্জি ডেনসিটি। বুঝতে পেরেছেন? তাহলে এখন এটা হচ্ছে ইউ কত? ইউ হচ্ছে যে হাফ সি ভি স্কোয়ার। এই যে হাফ সি ভি স্কোয়ার, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে আসলে ডি। হ্যাঁ, এ আর একটা হচ্ছে ডি। এখন আমরা এটাকে একটু কনভার্সন খেলবো, ঠিক আছে? কনভার্সন খেলবো। আমাদের আমরা একটা জিনিস জানি, আমাদের প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে সি হচ্ছে এপসাইলন নট কে এ বাই ডি। এটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সের ফর্মুলা। এটার আমার প্রুফ কিন্তু আছে ভিডিও। তো এখন আমরা ওইটা এখানে ট্রান্সফার করব। হাফ সি এর জায়গায় কি বসাবো? এপসাইলন নট কে এ বাই কত? বাই ডি। একটা নিচে ডি আছে, একটা ডি তো অলরেডি আছে, তাহলে ডি স্কোয়ার হবে। একটা এ আছে, আর এখানে কি আছে চান্দু? একটা ভি স্কোয়ার আছে, তাই না? বুঝলেন কিছু? কি করছি? সি এর জায়গায় লিখছি এপসাইলন নট কে এ বাই ডি। এপসাইলন নট কে এ বাই ডি, একটা ডি অলরেডি আছে, তাই ডি স্কোয়ার। এখান থেকে লেখা যায় হাফ, এই যে এ আর এ কাটা, এপসাইলন নট কে, এখান থেকে লেখা যায় ভি বাই ডি হোল স্কোয়ার। এখন বলেন দেখি ইকুয়াল টু কি জানি আমরা? ডিবি বাই ডিআর মাইনাস ডিবি বাই ডিআর। এটাকে আমরা লিখতে পারি ভি বাই ডি। এটা মাইনাস আছে আর কি, একটা ভোল্টেজের সাথে কি এটা পটেনশিয়াল, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট বের করতে হয়। ভোল্টেজের গ্রেডিয়েন্টের ঋণাত্মক রাশি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। সেখান থেকে আমরা লিখতে পারি এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এনার্জি ডেনসিটি। এনার্জি ডেনসিটির ফর্মুলা কি? ইউ ইকুয়াল টু হাফ এপসাইলন নট কে স্কোয়ার, যেখানে কে মানে কি? কে হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ঠিক আছে? আর আপনার এই ফর্মুলা দিয়েও করতে হইতে পারে, এই পরীক্ষার হলে এটা দিয়েও করা লাগতে পারে যদি ম্যাথ আসে আর কি, আবার এটা দিয়েও ম্যাথ আসতে পারে। হ্যাঁ, তাহলে এখানে বোঝা গেছে কিনা? এটা কিন্তু খুব রকেট সায়েন্সটা খুব সহজ জিনিস। এখন কথা হচ্ছে কি জানি একটা বলতে চাইছিলাম, আমি এই জায়গায় ভুলে গেলাম কিছু একটা বলতে চাইছিলাম। আচ্ছা, আমি এখানে আপাতত রাখতেছি। ও হ্যাঁ, মনে পড়ছে। অনেকে মনে করতে পারে যেহেতু এটা আপনার এই ক্যাপাসিটেন্সটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের, তাহলে মনে হয় এটা শুধুমাত্র এই ফর্মুলাটা শুধুমাত্র প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য প্রযোজ্য। না, উত্তর সেটা না। উত্তর হচ্ছে যে কোনো রকম ইলেকট্রিক ফিল্ডের জন্য এটা প্রযোজ্য। তাহলে আমি একটু বই থেকে ডিরেক্ট পড়ি, একদম বইয়ের মধ্যে সুন্দর মতো লেখা আছে। এই যে although this equation was derived for the special case of a parallel plate capacitor, it is true in general. লেখাটা বোঝা যাচ্ছে কিনা? এই যে লাইনটা এখানে আছে একদম। Although this equation was derived for the special case of a parallel plate capacitor, it is true in general. If an electric field E exists at any point in space, we can think of that point as the site of a stored energy in amount per unit volume of half epsilon naught k E square. মানে যে কোনো জায়গায়, স্পেসের কোনো জায়গায় যদি আপনার ইলেকট্রিক ফিল্ড থাকে, তাহলে সেখানে আপনি ধরে নিতে পারেন যে আপনার এনার্জি কি আছে, এনার্জি ডেনসিটি আছে সেখানে, এবং সেটা হচ্ছে ভ্যালু হচ্ছে কত? প্রত্যেকটা পয়েন্টে সেই ভ্যালুটা হচ্ছে হাফ epsilon naught k E square. Isn't that amazing? This is a general equation. Okay, so আমি রেজনে খালিডের ক্রেন আর রেজনে খালিডের বই দুইটাকে